আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি শাহিদা বেগম, প্রভাষক টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর। আশা করছি সকলে সুস্থ এবং নিরাপদে আছো। আজকে আমি ইন্টারমিডিয়েটের অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যা ডিগ্রি প্রথম বর্ষের অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে রয়েছে। তোমরা ফলো করতে পারো। আজকের টপিকস হচ্ছে দাম স্থিতিস্থাপকতা পরিমাপ, অর্থাৎ মেজারমেন্ট অফ প্রাইস ইলাস্টিসিটি। চাহিদার স্থিতিস্থাপকতা প্রধানত 3 শ্রেণীতে ভাগ করা হয়, যেমন একক স্থিতিস্থাপকতা, একক অপেক্ষা অধিক স্থিতিস্থাপকতা এবং এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। একক স্থিতিস্থাপকতা অর্থাৎ ইপি = 1। অন্যান্য বিষয় স্থির থেকে কোনো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদাও পরিবর্তিত হবে, কিন্তু মোট ব্যয়ের কোনোরূপ পরিবর্তন না হলে, অর্থাৎ মোট ব্যয়ের পরিমাণ স্থির থাকলে তাকে একক স্থিতিস্থাপকতা বলা হয়। আমরা যদি সূচিতে দেখি তাহলে দেখব যে সূচিতে প্রতি একক দ্রব্যের দাম দেখানো হয়েছে 5 এবং 4 টাকা। চাহিদার পরিমাণ এক্ষেত্রে হচ্ছে 20 এবং 25, মোট ব্যয় হচ্ছে 100 টাকা দেখানো হয়েছে। সূচিতে দেখা যায় যে দাম হ্রাস পেয়ে, অর্থাৎ 5 টাকা থেকে 4 টাকা হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 20 একক থেকে 25 একক হয়। এক্ষেত্রে মোট ব্যয় 100 টাকা স্থির থাকে, ফলে চাহিদার স্থিতিস্থাপকতা এককের সমান। আমরা যদি চিত্রে লক্ষ্য করি তাহলে দেখব যে চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দ্রব্যের দাম। আমরা বরাবরই যখন চিত্রের বর্ণনা দিব তখন চিত্রের কোন অক্ষে কী আছে আমরা এটা আলোচনা করব। এবং এখানে ডিডি হচ্ছে চাহিদা রেখা। দাম দেখা যায় যে হ্রাস পেয়ে 5 টাকা থেকে 4 টাকা হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি দেখানো হয়েছে 20 একক থেকে 25 একক, কিন্তু মোট ব্যয় এক্ষেত্রে স্থির। এক্ষেত্রে ক্ষেত্রফল হবে এখানে OP1 × OQ1 = OP1 AQ1 এবং OP2 × OQ2 = OP2 এবং OP2 BQ2। এক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে সমান। চাহিদা রেখার দ্বারা স্থিতিস্থাপকতা এককের সমান নির্দেশ করে। এখানে চাহিদা রেখাটি উভয় অক্ষ থেকে সমান দূরত্বে অবস্থান করে এবং এই রেখার সকল বিন্দুতে অঙ্কিত ক্ষেত্রফল সমান। তাই বলতে পারি এক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা এককের সমান, অর্থাৎ ইপি = 1। একক অপেক্ষা অধিক স্থিতিস্থাপকতা ইপি > 1 কখন হবে? অন্যান্য বিষয় স্থির থেকে কোনো দ্রব্যের দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ এরূপ বৃদ্ধি পায় যে মোট ব্যয় বৃদ্ধি পায়, অথবা দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ এরূপ হ্রাস পায় যে মোট ব্যয় হ্রাস পায়। এই ক্ষেত্রে উক্ত দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা হবে একক অপেক্ষা অধিক। আমরা যদি সূচিতে লক্ষ্য করি তাহলে দেখব যে এক্ষেত্রে দাম দেখানো হয়েছে 5 এবং 4 টাকা, চাহিদার পরিমাণ 20 এবং 30, মোট ব্যয় এখানে 100 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 120 টাকা, অর্থাৎ এক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা হবে একক অপেক্ষা অধিক। সূচিতে দেখা যায় যে দাম হ্রাস পেয়ে 5 টাকা থেকে 4 টাকা হওয়ায় চাহিদার পরিমাণ বৃদ্ধি হেতু মোট ব্যয় বৃদ্ধি পায়, ফলে চাহিদার স্থিতিস্থাপকতা এক্ষেত্রে একক অপেক্ষা অধিক হয়। আমরা যদি চিত্রে লক্ষ্য করি তাহলে দেখব চিত্রে দাম 5 টাকা থেকে কমে 4 টাকা হওয়ায় চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 20 থেকে 30 একক হয়। এতে মোট ব্যয় বৃদ্ধি পায়। এ বিন্দুতে মোট ব্যয় OP1 × OQ1 হচ্ছে OP1 AQ1। বি বিন্দুতে মোট ব্যয় OP2 × OQ2 OP2 BQ2। এক্ষেত্রে ক্ষেত্রফল OP1 AQ1 > OP2 BQ2।
ফলে চাহিদার স্থিতিস্থাপকতা এখানে একক অপেক্ষা অধিক এবং চাহিদা রেখাটি এক্ষেত্রে কম খাড়া, অর্থাৎ চাহিদা রেখা ফ্ল্যাট আকৃতির হবে। একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা কখন হবে, অর্থাৎ ইপি ইজ লেস দেন 1। অন্যান্য বিষয় স্থির থেকে কোনো দ্রব্যের দাম হ্রাসের ফলে চাহিদার পরিমাণ খুব সামান্য বৃদ্ধি পায়, ফলে মোট ব্যয়ের পরিমাণ হ্রাস পায়, অথবা দামের বৃদ্ধিতে চাহিদার পরিমাণ এরূপ হ্রাস পায় যে মোট ব্যয় বৃদ্ধি পায়। সেক্ষেত্রে উক্ত দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা হবে একক অপেক্ষা কম। আমরা যদি সূচিতে দেখি তাহলে দেখব যে দাম হ্রাস পেয়ে 5 টাকা থেকে 4 টাকা হওয়ায় চাহিদার পরিমাণ সামান্য বৃদ্ধি পায়, ফলে মোট ব্যয় হ্রাস পায়। এক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা হবে একক অপেক্ষা কম। যদি আমরা চিত্রে লক্ষ্য করি তাহলে দেখব যে চিত্রে দাম 5 টাকা থেকে হ্রাস পেয়ে 4 টাকা হলে চাহিদার পরিমাণ খুব সামান্য বৃদ্ধি পায়, অর্থাৎ 2 একক বৃদ্ধি পায়। এই বিন্দুতে মোট ব্যয় এখানে OP1 ইন্টু OQ1 ইজ ইকুয়াল টু OP1 AQ1, এবং বি বিন্দুতে মোট ব্যয় OP2 ইন্টু OQ2 ইজ ইকুয়াল টু OP2 BQ2। এক্ষেত্রে ক্ষেত্রফল হবে OP1 AQ1 ইজ গ্রেটার দেন OP2 BQ2, ফলে মোট ব্যয় হ্রাস পায়। এক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা হয় একক অপেক্ষা কম। এখানে চাহিদা রেখাটি হচ্ছে অধিক খাড়া। এককের চেয়ে বেশি যখন দেখেছি স্থিতিস্থাপকতা, তখন দেখেছি চাহিদা রেখাটি ছিল কম খাড়া, আর এই ক্ষেত্রে চাহিদা রেখাটি হচ্ছে বেশি খাড়া। এককের চেয়ে এইভাবে দেখা যায় যে আমরা যখন দেখব একক অপেক্ষা অধিক স্থিতিস্থাপকতা, তখন চাহিদা রেখা আঁকার ক্ষেত্রে চাহিদা রেখাটি ফ্ল্যাট করে আঁকবো, এবং যখন দেখব যে একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা, তখন চাহিদা রেখা যখন আঁকবো তখন আমরা চাহিদা রেখাটি একটু খাড়া দেওয়ার চেষ্টা করব। উপরোক্ত এই 3 প্রকারের চাহিদার স্থিতিস্থাপকতার সাথে আরও 2 ধরনের দাম স্থিতিস্থাপকতা রয়েছে, যা অধ্যাপক মার্শালের মোট ব্যয় পদ্ধতির ভিত্তিতে পরিমাপ করা যায় না। যেমন শূন্যের সমান চাহিদার স্থিতিস্থাপকতা, অর্থাৎ এই ক্ষেত্রে ইপি ইজ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ ইলাস্টিসিটি অফ প্রাইস হবে এখানে 0। অসীমের সমান স্থিতিস্থাপকতা, অর্থাৎ ইপি ইজ ইকুয়াল টু আলফা। শূন্যের সমান চাহিদার স্থিতিস্থাপকতা কখন হবে? অন্যান্য অবস্থা স্থির থেকে দামের পরিবর্তনে চাহিদার পরিমাণের কোনরূপ পরিবর্তন যখন না হয়, তখন এরূপ চাহিদা রেখা হচ্ছে শূন্যের সমান চাহিদার স্থিতিস্থাপকতা। এই ক্ষেত্রে চাহিদা রেখা লম্ব অক্ষের বা দাম অক্ষের সমান্তরাল হয়ে থাকে। আমরা যদি চিত্র দেখি তাহলে দেখব কোনো দ্রব্যের দাম 5 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 10 টাকা হলেও চাহিদার পরিমাণ এই ক্ষেত্রে 10 একক, অর্থাৎ চাহিদা রেখা দাম অক্ষে তথা পি অক্ষে সমান্তরাল। এই ক্ষেত্রে স্থিতিস্থাপকতা হচ্ছে শূন্যের সমান, অর্থাৎ এটি বিশুদ্ধ অস্থিতিস্থাপক চাহিদা বোঝায়। যেমন জীবন রক্ষাকারী ওষুধ, দাম বাড়লেও ওষুধ যা প্রয়োজন তাই খেতে হবে, ফলে এই ক্ষেত্রে দাম হ্রাস বৃদ্ধিতে চাহিদা বা বৃদ্ধি বা হ্রাসের কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ এক্ষেত্রে শূন্যের সমান চাহিদার স্থিতিস্থাপকতা। অসীমের সমান চাহিদার স্থিতিস্থাপকতা, অর্থাৎ ইপি ইজ ইকুয়াল টু আলফা কখন হবে? অন্যান্য অবস্থা স্থির থেকে দামের সামান্য পরিবর্তনের ফলে যদি চাহিদার পরিমাণের ব্যাপক পরিবর্তন ঘটে, তাকে অসীমের সমান স্থিতিস্থাপকতা বলা হয়। এক্ষেত্রে চাহিদা রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল হয়ে থাকে। আমরা জানি যে চাহিদা রেখার যে কোনো চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দ্রব্যের দাম। এই ক্ষেত্রে দেখা যায় যে দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদার ব্যাপক পরিবর্তন
লক্ষ্য করা যায়। একে বিশুদ্ধ স্থিতিস্থাপক চাহিদা বলা হয়। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে ব্যাংকে টাকার সুদের হার অর্থাৎ সুদের হার সামান্য হ্রাস পেলে টাকার চাহিদা ব্যাপক বৃদ্ধি পায়। এক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা অসীম হয়। এইভাবে আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতা বিভিন্ন ধারণা পেতে পারি বা পরিমাপ করতে পারি। দাম চাহিদার এই স্থিতিস্থাপকতার আবার কতগুলো নির্ধারক রয়েছে। সেই নির্ধারকগুলোর মধ্যে রয়েছে দ্রব্যের প্রকৃতি, যেমন চাহিদা যদি সাধারণত অতি প্রয়োজনীয় এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা থাকে সেটা হবে অস্থিতিস্থাপক, কারণ এসব দ্রব্যের দামের পরিবর্তনে চাহিদার পরিমাণে তেমন কোনো পরিবর্তন হয় না। আবার বিলাসজাত দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক। বিলাসজাত ও আরামপ্রদ দ্রব্যের দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ অধিক বৃদ্ধি পায়, যেমন লবণ এবং ওষুধ অতি প্রয়োজনীয় দ্রব্য। এ সকল দ্রব্যের দামের পরিবর্তনে চাহিদার পরিমাণে তেমন কোনো পরিবর্তন হয় না। কিন্তু স্বর্ণালঙ্কার, টেলিভিশন, গাড়ি, উন্নত মানের আসবাবপত্র এই সকল পণ্য দ্রব্যের দামের ক্ষুদ্র পরিবর্তনে চাহিদার ব্যাপক পরিবর্তন ঘটে। বিকল্প দ্রব্যের উপস্থিতি। বিকল্প দ্রব্য যদি বাজারে না থাকে তবে সে দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক, আর যদি বিকল্প দ্রব্য বাজারে থাকে তবে সে দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক হবে। যেমন লবণ, যেহেতু লবণের বিকল্প নেই তাই দাম বাড়লেও এর চাহিদা হ্রাস পাবে না, তাই লবণের চাহিদা হচ্ছে অস্থিতিস্থাপক। আয়ের পরিমাণ। সমাজে যারা ধনী তাদের নিকট দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক, কারণ দামের হ্রাস বৃদ্ধি ধনীদের উপর তেমন কোনো প্রভাব ফেলতে পারে না। কিন্তু যারা নিম্ন আয়ের লোক তাদের নিকট দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক। ভোক্তার অভ্যাস। কোনো দ্রব্য ভোগ করতে ক্রেতা বা ভোক্তা আসক্ত বা নেশাগ্রস্ত হয়ে যেতে পারেন। এই সকল দ্রব্যের ক্ষেত্রে ভোক্তার চাহিদা অস্থিতিস্থাপক, যেমন পান সিগারেটের প্রতি আসক্ত ক্রেতার চাহিদা অস্থিতিস্থাপক। বিকল্প দ্রব্য। যে দ্রব্যের বিকল্প দ্রব্য যত বেশি তার স্থিতিস্থাপকতা তত বেশি, কারণ এ সকল দ্রব্যের দাম হ্রাস পেলে বিভিন্নমুখী চাহিদা ও ব্যবহার বেড়ে যায়। পরিপূরক দ্রব্য। পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে একটির চাহিদা বৃদ্ধি পেলে অপর দ্রব্যের চাহিদাও বৃদ্ধি পায়, অর্থাৎ এই ধরনের দ্রব্যের চাহিদা হচ্ছে স্থিতিস্থাপক। আরও রয়েছে যে একাধিক ব্যবহারযোগ্য দ্রব্য, স্থগিত ব্যবহার, দ্রব্যের দাম, অর্থাৎ দ্রব্যের দাম খুব বেশি বা খুব কম হলে ওই সকল দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক। যেমন বিলাসজাত দ্রব্যের দাম বৃদ্ধিতে ধনীদের তেমন প্রতিক্রিয়া নেই। আবার সুই, আলপিন লবণ এসব দ্রব্যের দাম কম এবং চাহিদা এক্ষেত্রে অস্থিতিস্থাপক। এছাড়া মোট আয়ের অতি সামান্য অংশ এসব দ্রব্য ক্রয়ে ব্যয় হয়ে থাকে। তারপরে রয়েছে সময়ের ব্যবধান, আয়ের শতকরা খরচ যুক্ত চাহিদা। যুক্তভাবে যে সকল দ্রব্য ব্যবহার করা হয় সে সকল দ্রব্যের চাহিদা সাধারণত অস্থিতিস্থাপক। যেমন মোটর গাড়ির দাম হ্রাস না পেয়ে জ্বালানির দাম হ্রাস পেলেও গাড়ির ব্যবহার বৃদ্ধি পায় না। এই সকল বিষয়গুলো আমাদের দেখা যায় যে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ধারণে ভূমিকা পালন করে থাকে। আজকে তোমাদের সাথে যে টপিকস নিয়ে আলোচনা করলাম তোমরা বাসায় প্র্যাকটিস করবে, পরবর্তীতে অন্য টপিকস নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সকলে আশা করছি সুস্থ এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফিজ।